বলো বৌমা, আমি ক্ষমাটা কিভাবে চাইবো? আমার ছেলেরা যখন ভুল করতো তারা হয় আমার পায়ে ধরে ক্ষমা চাইতো, নয়তো নিজেদের কান ধরে ক্ষমা চাইতো। তুমি বলো, আমি আমি কিভাবে ক্ষমা চাইবো? তোমার পায়ে ধরবো নাকি আমি নিজের কান ধরবো? বলো, বলো তুমি। না বৌমা, তুমি কোনো সংকোচ করো না। তুই বাড়ির বড় বউ, বাড়ির চাকর হিসেবে আমার তো উচিত তোমাকে খুশি করা। বাবা, ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যা বলবেন বুঝে সুঝে বলবেন। তোমার অসংখ্য দয়া করো বৌমা। চলো সব। নে নমি, উনুন ধরে সবাইকে চাটা দে। বিমলদা, মর্নিং ওয়াক করে ফেরার পথে রোজই দেখি এভাবে দুহাতে মাল বয়ে নিয়ে যাচ্ছ। তিন ছেলে তো ভালোই রোজগার করে, এসব কাজ করার জন্য বাড়িতে একটা চাকর রাখতে পারে না? ওরা তো চাকর রাখতেই চায়, আমি তো ওদের বারণ করে দিয়েছি। বারণ করেছো কেন? বাড়িতে চাকর রাখা মানেই তো সারাটা দিন আমাকে বাড়িতে বসে বসে কাটাতে হবে। তোমরা যেরকম মর্নিং ওয়াক করো, আমিও সেরকম মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে কাজগুলো সেরে ফেলি। চলি। বিমলদা, কি জামা পরে বেরিয়েছো? পিঠের কাছে অতটা ছেঁড়া। বলো কি, ছেঁড়া? হ্যাঁ, অনেকটাই। ভাগ্যিস তুমি বললে, বাড়িতে গিয়ে শার্টটা লুকিয়ে ফেলতে হবে, বৌমারা দেখলে আর আস্ত রাখবে না। চলি ভাই। দাদু, তুমি আমার লজেন্স আনোনি? এই যা, একদম ভুলে গিয়েছিলাম। দাদু, এই নাও। বাবা, শাড়িটা কিভাবে এনেছেন? একেবারে কুঁচকে গেছে। আর তো আমার দুটো তিন ঘরের জিনিস একসঙ্গে আনতে হয়। আপনি এমন ভাব দেখাচ্ছেন যেন আমরা আপনাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছি। না না, আমার বয়স হয়েছে, এখন আর তেমন খাটতে পারি কই। কথা না বাড়িয়ে বাবাকে শাড়িটা দাও না, যেমন কুচকে এনেছো লন্ড্রি থেকে ইস্ত্রি করে আনবে। সেই ভালো, আমি ছোট বৌমার ঘরে এটা দিয়ে ওই শাড়িটা নিয়ে যাচ্ছি। বাবা, তুমি যখন বেরোচ্ছই আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি এক প্যাকেট সিগারেট আমার জন্য নিয়ে আসবে। এই নাও। আনতে বলছিস আনবো, কিন্তু এত সিগারেট খাওয়া ভালো নয়, শরীর খারাপ হয়। অবেজো বৌমা, আমার কথা তো এর একেবারেই শোনে না, তুমি একটু বলে দেখো। ব্যালেন্স পয়সাটা ঠিক মতো গুনে নেবে। কত পয়সা? আপনি জানেন না কত পয়সা? রোজ 15 পয়সা আপনি কম দেন। কি করেন ওই পয়সা দিয়ে? বাজার থেকে এলি টোটন লজেন্স লজেন্স করে, তাই রোজ ওর জন্য একটা করে লজেন্স নিয়ে আসি। যার ছেলের জন্য লজেন্স আনেন তার থেকে পয়সা চেয়ে নিতে পারেন না? সকালে তো ওদের শুধু দুধ আনি, দুধের তো কার্ড করানো আছে, নগদ পয়সা তো দেয় না। দেয় না যখন চেয়ে নেবেন। টোটন তো তোমাদেরও ছেলের মতো। ওসব বাজে কথা রাখুন। কাল থেকে আমার পয়সা দিয়ে কারো লজেন্স আসবে না।
এই বলে দিলাম। ঠিক আছে। বাবা, মাকে বলো তোমার শার্টটা যেন একটু সেলাই করে দেয়। এটা বুঝতে পারছো না? পাড়ার লোকেদের কাছে আমাদের ছোট করার জন্যই তো বাবা এরকম ছেঁড়া শার্ট পরে রাস্তায় বেরোন। না ছোট বৌমা, না, বাপ হয়ে আমি নিজের ছেলেদের ছোট করতে যাব কেন? আমার যদি আর একটা শার্ট থাকতো, আমি এই শার্টটা পরতাম না। কথা না বাড়িয়ে মাকে গিয়ে বলুন এক্ষুনি শার্টটা সেলাই করে দিতে। আমি এক্ষুনি সেলাই কি করে করবো বলো তো? এক হাতে কোটো কেটে ওদের অফিসে রান্না করতে হচ্ছে। আমার তো এই শার্ট পরতে আপত্তি ছিল না, কিন্তু ছোট বৌমা বললে এই শার্ট পরে বাইরে বেরোনো চলবে না। তাহলে ওদের বলো একটা শার্ট কিনে দিতে। বাড়ির চাকর বাকরদের তো থাকা খাওয়ার সঙ্গে সঙ্গে ধুতি শার্ট দেওয়ার নিয়ম, সেটা কি তোমার বউ ছেলেরা জানে না? শুধু আমার শার্ট নয়, তোমার শাড়িটার যে অবস্থা। আমি না হয় ঘরেই থাকি, কিন্তু নবী কি শাড়ি পরে টোটনকে স্কুলে নিয়ে যায় সেটা দেখেছো? আজ কিন্তু আপনি একটু দেরি করেছেন। এই কি, তুমি সেলাই করতে বসেছো? ছোট বৌমার হুকুম, এই ছেঁড়া শার্ট পরে বাইরে বেরোনো চলবে না। তোর মাকে বললাম, বললে রান্না ছেড়ে ওঠার উপায় নেই, তাই। তা আমাকে দাও। কি গো বাবা, সিগারেটের প্যাকেট টানতে বলেছিলাম, এনেছো? এই নমি জামাটা সেলাই করে দিক। জামা লাগবে না, ওই গেঞ্জি পরেই নিয়ে এসো। গেঞ্জিটাও তো ছেঁড়া, ছেঁড়া গেঞ্জি পরে রাস্তায় বেরোলে ছোট বৌমা রাগ করবে। রাগের কি আছে? লোকে দেখুক ছেলের বউরা বাবাকে কতটা যত্নে রেখেছে। যাও, এটা পরে গিয়ে সিগারেট নিয়ে এসো। আহ, কথা না বলে তুই সেলাইটা করতো। তুই ঘরে যা, আমি 5 মিনিটের মধ্যে তো সিগারেট নিয়ে আসছি। আমি যাচ্ছি, কিন্তু মেয়েকে বলে দিও বড়দের সঙ্গে যেন মুখ সামলে কথা বলে। ছোটটা বড়দের দেখে শিখে মেজদা। তোমরা যদি বাবা মার সঙ্গে মুখ সামলে কথা বলতে, তাহলে আমি আমার মুখটা সামলে রাখতাম। শুনলে বাবা, শুনলে? শুধু বাবা শুনলে বলে বেঁচে গেলে। পাড়ার লোকেরা যদি শুনতো তুমি ছেলে হয়ে বাবাকে দিয়ে 40 টাকা দামে সিগারেট আনতে পাঠাচ্ছ, অথচ বাবাকে একটা শার্ট কিনে দিতে পারছো না, তাহলে পাড়ার লোকেরা ছ্যাঁচা করতো। আহ, নমি, তোমার আশকারা পেয়ে পেয়েই তো আজ মাথায় চেপে বসেছে। কার মাথায়? কার আবার? তোমার? আমার মাথাটাকে ফ্ল্যাট বাড়ির ছাদ, যে তোদের 3 ভাই আর 3 বউকে তোলার পর ওকে তোলার মতো জায়গা থাকবে। এই নাও, হয়ে গেছে। তুই ঘরে যা, আমি মেজো বৌমার শাড়িটা ইস্ত্রি করতে দিয়ে তো সিগারেট নিয়ে আসছি। তোকে একবার বাগে পাই। কি করবে? ছোট বোনকে দাদা বৌদিরা মিলে বাড়ি ঝি করে রেখেছো, এরপর আর কি করবে? খেতে দেবে না, এই তো। এখনই যা খেতে দাও। কি সব ঠিক তো? ঠিক আছে স্যার, নতুন লেআউটটা হয়ে গেছে? চেক করে পাঠাচ্ছি। আরে তুমি তো জানো বাবু, ভালো করে মন দিয়ে করো না। হ্যাঁ ঠিক আছে। কি প্রিয়দা, হ্যাঁ এনি প্রবলেম? না প্রবলেম মানে মেশিন একটু গড়বড় করছিল, ঠিক করে দিয়েছি। আরে মেশিনে কি দোষ বলো, ডে নাইট চলছে না। আরো কাজ আসছে। আসতে হবে, আসতে হবে, আমাদের কোম্পানি বলে কথা। সত্যি প্রিয়দা, তোমাদের মতন মানুষ না পেলে আমরা ব্যবসা চালাতে পারতাম না। দেখো প্রিয়দা, মেশিনের সাথে সাথে না তুমি এই জীবনটাকে মেশিন করে ফেলেছো, একটু রেস্ট নাও। এই না হলে আমাদের বস। আকাশদা, আপনাকে বাবু ডাকছেন। বলো, আসছি। স্যার, এই স্যার কি না? ভুল হয়ে গেছে, আকাশদা। হ্যাঁ, আমি একটু বাইরে যাবো দাদা। আবার কাটমার ধান্দা? হ্যাঁ, তোমার ছেলে কেমন আছে বিকাশ? এখন একটু ভালো আছে দাদা। শরীরের প্রতি যত্ন নিও। হ্যাঁ, এসো। কি খবর আরু বাবু, কেমন? আপনি যখন আছেন তখন আমাদের চিন্তা কিসের? কি আই ভাই, হ্যাঁ, মুখটা শুকনো শুকনো লাগছে কেন? শরীরটা ভালো লাগছে না দাদা বাবু। কি হয়েছে তোমার?
এ কি, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুই বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। এই শোভন, বলুন দাদা। এদিকে শোন, তুই তো আয়ুব ভাইয়ের বাড়ির ওদিকে থাকিস তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তুই একটা কাজ করবি, ওনাকে পৌঁছে দিবি ট্যাক্সি করে। হুম। আর শোনো, তুই একটা কাজ করো, এই টাকাগুলো রাখো। ট্যাক্সি ভাড়া, ডাক্তার, যা যা লাগবে তুমি দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ। দেখছো কি, যাও। আচ্ছা। হ্যাঁ গো মা, আমি কি তোমাদের এত বোঝা হয়ে উঠেছি? যেখানে সেখানে আমার বিয়ে দেওয়ার জন্য এবারে সবাই একেবারে উঠে পড়ে লেগেছে। ও কথা বলছিস কেন? আমি সব বুঝি রে, আর আমার সব ছেলেদের মতলব আমি বুঝতে পেরেছি। শোন, সুভাষ কিন্তু সেরকম নয়। ও সব সময় দুঃখ করে বলে, দেখো মা, কারোর কার্যসিদ্ধি করার জন্য কেউ যদি আমার দিদিভাইকে যাত্রার হাতে তুলে দেয়, সেটা কিন্তু আমি সহ্য করবো না। হ্যাঁ বলে। গত 3 মাসে তোর কাজের রিপোর্ট দেখছিলাম। স্টাফেদের সঙ্গে ভালো সম্পর্ক করে কাজের খুব স্পিড এনেছিস, আমি খুব খুশি হয়েছি। ওদের সঙ্গে সহজভাবে মিশে হাতে হাত মিলিয়ে কাজ করলে মালিক শ্রমিক সম্পর্কটা একদম মুছে যায়, ওদের প্রোডাকশনও বাড়ে। ঠিক। এর মধ্যে দুটো বড় বড় সরকারি কাজও এসেছে, যদি সময় মতো কাজটা তুলে দিতে পারি হয়ে যাবে। আচ্ছা শোন, হ্যাঁ, কালকে মিস্টার ভৌমিকের মেয়ের বার্থডে পার্টি আছে, আমাদের ইনভাইট করেছে, কিন্তু আমি যেতে পারবো না। আমার তো কালকে তোর বেঙ্গল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের জরুরি মিটিং আছে, আমাকে ওটা অ্যাটেন্ড করতেই হবে। তুই এক কাজ কর না, তুই কালকে প্রিয়কে নিয়ে তুই চলে যা। প্রিয় তো যাবে? হ্যাঁ, সেরকমই তো বলে গেল। ভৌমিক যেন ওর কিরকম রিলেটিভ হয়। হ্যাঁ ঠিক আছে ড্যাড, যাবো বার্থডে পার্টিতে। হাই অন্তরা। আরে এতক্ষণ ক্লাসে কি করো বলো তো মাইরি? চলো একটু ঘুরে আসবে। ছাড়ো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, সে তো তোমাকে আগেই বলেছি। আরে ছাড়ো সব কথা, এটাই তো সব নয়। আরে আমরা বন্ধু, উই আর ফ্রেন্ডস। তোমার মতো বড়লোক বকাটে ছেলের কাছে কোনো কিছুরই মূল্য নেই। তোমরা শুধু জানো টাকা তোমাদের স্টেটাস। সেই দিনকার কথা আমি আজও ভুলতে পারি না। আপনার ছেলে দেবেশ আর আমার মেয়ে অন্তরা, এরা দুজন দুজনকে পছন্দ করে। ও হ্যাঁ, তাই বলছিলাম যে আমার মেয়েটিকে যদি আপনার পুত্রবধূ হিসেবে গ্রহণ করেন। পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে হবে আপনার মেয়েকে? কি করেন আপনি? ব্যবসা? আগে না, চাকরি। একটা বেসরকারি অফিসে আমি চাকরি করি। কেরানি? হ্যাঁ, তবে আপনার ছেলে আমার মেয়েকে বলেছে যে এ বিয়েতে সে রাজি আছে। দেবেশ বলেছে এ বিয়েতে রাজি? দেবেশ, আরে এই দেবেশ। বলো ড্যাড। এদিকে আয়। কি হচ্ছে? তুই এদের চিনিস? আমি অন্তরার বাবা, ইনি অন্তরার মা। অন্তরা আবার কে? কলেজে তোমার সঙ্গে একসঙ্গে পড়ে, তুমি ওকে বিয়ের কথা বলেছো, মনে পড়ছে? দেখুন, আমার কলেজে অনেক মেয়ে আমার সঙ্গে পড়ে, তাছাড়া আমি বিয়ের কথা কাউকে বলিনি। চলি ড্যাড, আমি লনে আছি। দেবেশ শোনো, দেবেশ। ওর শোনার কিছু নেই, এবার আপনি শুনুন। আমি ভবেশ ঘোষ, আজকের পলিটিক্যাল ওয়ার্ল্ডে আমি একটা ফিগার। আমার ব্যবসা টাকার লোভে আপনার মেয়ে, আমার ছেলে, এমনকি আমাকে জড়িয়ে মিথ্যে কথা বলেছে, আর আপনারা সোজা চলে এসেছেন আমার বাড়িতে আমাকে ব্ল্যাকমেল করতে, আমার ইমেজকে কলুষিত করতে। না না, এসব আপনি কি বলছেন? আমি অসহায় একটি মেয়ের বাবা। স্টপ অল দিস ননসেন্স। আমি পুলিশে খবর দিচ্ছি। বলুন, বলুন কে আপনাকে পাঠিয়েছে এখানে ব্ল্যাকমেল করতে? দুদিন হাজতবাস করলেই ঠিক হয়ে যাবে। ভবেশ বাবু, এভাবে অসম্মান করে কথা বলবেন না। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো? তোমার জন্য বাবা কিরম একটা হয়ে গেছে, মাও কোনো মতে বেঁচে আছে। আমার আশার স্বপ্ন সবকিছু হারিয়ে গেছে। এত বড় শত্রুতা করার পরও তুমি এখনো বলছো আমায় বন্ধুত্ব করতে? আরে ছাড়ো না এসব। তোমাদের অনেক টাকা, তাই অহংকারে মাটিতে পা পড়ে না।
আমি চিরকাল তোমাকে ঘৃণা করব। শুধু তোমাকে কেন, তোমার মতো বড়লোক বাপের সন্তানদেরও। তুমি একটা লোভী, ঠগ, অমানুষ। I hate you. I hate you. মেয়েটার বড্ড ডাট গুরু, বড় তো একটু টাইট করে দি। হ্যাঁ, আজ থাক। মাই সুইট লেডি। আরে আপনি এখানে? না মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, ভালোই হলো, দেখা হয়ে গেল। এদিক দিয়ে মানে? অ্যাকচুয়ালি আমি এখানে একটা পাবলিশিং কনসার্নে কাজ করি, বিরাট ছাপাখানা। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আর কি। ফুচকা খাবেন? ফুচকা? হ্যাঁ চলুন। আসো ভাই, ফুচকা দাও। আসো, এগুলো আমাকে দিন না, আমাকে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ নিন নিন। কে কেমন বুঝলেন? দারুণ ফুচকা। আমাদের মেসে ওদিকে না আরো ভালো ফুচকা বানায়। হ্যাঁ। আপনি মেসে থাকেন নাকি? হ্যাঁ, সামান্য চাকরি করি। ওই শিয়ালদার কাছে ডিকশন লেনে পটল বাবুর আদর্শ হিন্দু হোটেল কাম মেসে আমি থাকি। আর আপনার মা বাবা, ভাই বোন? কর্মসূত্রে আমি এখানে একাই থাকি অ্যাকচুয়ালি। আর বাবা আছেন, বাবাই আমার সব। আর ভাই বোন আমার কেউ নেই, আমি একাই। জানিস তুই না, আমার না কদিন ধরে ডান চোখটা খুব লাফাচ্ছে। কি জানি বাবা, আবার কোনো বিপদ টিপদ হবে না তো? ওহ মা, তোমার এই কুসংস্কার ছাড়ো তো। না না, তুই বুঝতে পারছিস না। দেখ, কদিন হলো রমাটার কোনো চিঠিপত্র পাচ্ছি না। কি জানি ওর আবার কোনো অমঙ্গল ঠমঙ্গল হলো নাকি? আরে বাবা, কি আবার হবে, সামনেই পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যস্ত। তা হোক, তুই বরং ওকে একটা চিঠি, আচ্ছা তুই বরং ওকে একটা टेलीग्राम করে दे। बाबू, ओ दरवान जी, वो रोमा दीदी को बुला देना, आप भी बाहर चली गए। ओ ठीक है, वापस आने से बोल देना कि जयंत बाबू आए। जरूर बता दें। ठीक है। কিরে রমা, তুই কখন এলি? কি ব্যাপার কি বলতো? কলেজে আসছিস না, হোস্টেলে গেলে তোকে পাওয়া যায় না। জয়ন্ত, আমি একটা ভীষণ প্রবলেমে পড়ে গেছি, তুই আমাকে হেল্প করতে পারিস? আরে উপকার করাকে হেল্প বলছিস কেন? কি ব্যাপার, কি হয়েছে বল। জয়ন্ত, আমি কি হয়েছে কি বল না, বল। জয়ন্ত, I'm canning. কি বলছিস কি রমা? সেদিন তুই ঠিকই বলেছিলি জয়ন্ত, আমায় একদিন অনুতাপ করতে হবে। সেই অনুতাপের জ্বালা নিভেছে ভালোবাসার ছোঁয়ায়, আর সেই ছোঁয়ায় আজ আমি মা হতে চলেছি। Who is the culprit? কে সে? যার মহানুভবতার কাছে হেরে গিয়েও সুখ, দুলাল, এখন কি করবি? কিছু ভেবেছিস? দেখ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের সামনে এখন দুটো রাস্তাই খোলা আছে। একটা হলো দুলালকে বিয়ে করা, কিন্তু বর্তমানে ওর যে অবস্থা, আমার মনে হয় ওর পক্ষে কিছুতেই সম্ভব হবে না, জাস্ট ইম্পসিবল। আর একটা হচ্ছে এখনই নার্সিং হোমে গিয়ে অ্যাবর্শন করা, মানে বাচ্চা নষ্ট করা। জয়ন্ত,
যখন আমি বুঝতে পারি তখন কাউকে কিছু না জানিয়ে নার্সিংহোমে অ্যাডমিশন নিই। কিন্তু তুমি মারবে মা? কেন মারবে? আমি তো কোনো অন্যায় করিনি। আমাকে এই সুন্দর পৃথিবী আলো আমার দেখাবে না মা? আমার মেরো না, আমার মেরো না। আমার মেরো না, মেরো না। তাহলে তো বিয়ে ছাড়া আর অন্য কোনো পথ দেখছি না রমা। কিন্তু তোর বাড়ি? না, বাড়ির মত হবে না, কারণ আমি আমার বাবাকে জানি। উনি কিছুতেই। দ্যাটস নট এ প্রবলেম। আগে তোর বিয়ে, তারপর তোর বাবা। তুই একটু বস, আমি আসছি। এই তোমাদের দুলালদাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, ওখানে বসে আছে। ওখানে? ঠিক আছে, যাও। এই যে গুরু, একটু পায়ের ধুলো দাও মাইরি। দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানো না। এখন বই বন্ধ রেখে চলো আমার সঙ্গে। কোথায়? কোথায়? তালাতে চাবি যখন তুমি মেরেছো, তখন দরজা তো তোমাকেই খুলতে হবে বন্ধু। তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না। কালীঘাটে চলো, সব বুঝতে পারবে। চলো। কালীঘাট? হ্যাঁ হ্যাঁ, চলো। চ। লাল, রমা, লাল, এই দুলাল। জয়ন্ত ডাকছে। রমা, আসছে। আরে জয়ন্ত, আয় আয়, ভেতর আয়, আয়। কিরে, হাসছিস কেন রে? আসবো না? মুখটা একবার দেখে নে, সিঁদুরে একবারে লাল হয়ে গেছে। ও শালা। তোরা ভুলে যাস না, এ বাড়িতে তোদের পাশের ঘরে আমিও থাকি। এন্ড আফটার অল আই এম এ ব্যাচেলর। জয়ন্ত। সবই বুঝলাম, কিন্তু সাত সকালে সুটকের সাথে চললি কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি হঠাৎ? শোনো বন্ধু, তোমাদের দুজনের বিয়ে দিয়েছি, নিজের বাড়িটা ছেড়ে দিয়েছি তোমাদের সংসার পাতার জন্য। তবে এমন কোনো দাসখত লিখে দিইনি যে সারা জীবন তোমাদের দুজনকে পুষবো। তাই বাবার কাছে যাচ্ছি, যদি তোমার স্বামী দেবতার একটা হিল্লে করতে পারি। সত্যি তোর হেল্প কোনোদিনও? হ্যাঁ, কোনোদিন ভুলতে পারবি না, তাই তো? দেখ, এই সমস্ত বাজারি ফর্মালিটিস না তোদের কাছ থেকে অন্তত আশা করি না। সরি জয়ন্ত। চলি রে, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। ও, আর একটা কথা, আমার বাবা এই খাটটা না আমার ফুলসজ্জার জন্য অ্যাডভান্স করিয়ে রেখেছে। তা এটা যেন অক্ষত অবস্থায় পাই, এটা দয়া করে ভেঙে ফেলো না বন্ধুর দয়। চলি রে। ও, আর একটা কথা। আবার? না না, সিরিয়াস কথা, তুই আগে শোন ভালো করে। কি কথা? শোন, তোর বাবাকে না একটা চিঠি লিখে সবকিছু জানিয়ে দে। আমার কিন্তু মনে হচ্ছে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। চল। আমার মা, আমার কুচি গুলো সব দেখে শুনে নিয়েছে তো নাকি? ও মা, সে কি আর বলতে?
আমি সব গুছিয়ে নিয়েছি। ও শালাবাবু, হ্যাঁ মিষ্টি মিষ্টি গুলো ভালো সাইজ দেখে নিচ্ছি তো। ভাববেন না, খেয়ে দেখেছি, একেবারে আমার মতো খাঁটি। কি জানি বাপু, মেয়ে সম্বন্ধ দেখতে গেলে যে মিষ্টি নিয়ে যেতে হয়, এ আমি বাপের জন্মে শুনিনি। বাপের জমি তুমি অনেক কিছুই শোনোনি, দেখোনি, যে আমার সঙ্গে বিয়ে হওয়ার পর দেখি। হ্যাঁ, চোখে সব সর্ষে ফুল দেখছি। কি বললে? সর্ষে ফুল? তুমি দেখছো না আমি দেখছি? তোমরা আবার শুরু করলে? সত্যি মা, তোমাদের নিয়ে আর পারি না। একটা শুভ কাজে যাচ্ছ? দিদি দেরি করছি, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, ওদিকে আবার ছেলের বাড়ি মিষ্টি বাসি হয়ে যাবে। এই ভব্বল, তুই কিন্তু রিনাকে ঠিক মতো দেখবি। আর রিনা, তুমি কিন্তু ভালোভাবে থাকবে মা। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক থাকবো। আপনার চিঠি।